পরপর দুদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ। ভূমিকম্পের এই ঘটনায় দেশ জুড়ে এখনও আতঙ্ক বিরাজমান। এমন পরিস্থিতিতে ভূমিকম্পের ভয়াবহতার অভিজ্ঞতা তুলে ধরে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পের ২৪ ঘন্টা না পেরোতেই ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারও দুবার অনুভূত হয়েছে কম্পন, যার মাত্রা রিক্টার স্কেলে ছিল ৩.৩ ও ৪.৩। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। যদিও এগুলো মাইনর ভূমিকম্প, তবুও এর অনুভূতি অনেককে আতঙ্কিত করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল অনুভূত হওয়া ভূমিকম্পের পর গভীর আবেগ ও আত্মসমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে মানবজাতির দুর্বলতা ও আল্লাহর ক্ষমতার প্রতি ভক্তির গুরুত্ব তুলে ধরেন। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। আজহারী জানান, ভূমিকম্পের সময় তার বিল্ডিং দুলতে শুরু করে। তিনি বলেন, কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। ভূমিকম্পের ফলে একে অপরকে সহায়তা করা এবং প্রস্তুতির গুরুত্ব বুঝে আজহারী বলেন, এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। আজহারী আরও বলেন, নগর পরিকল্পনার অভাব, ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। তিনি কুরআনের একটি উল্লেখযোগ্য অংশ শেয়ার করেন, যেখানে বলা হয়েছে যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এবং ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আমাদের অক্ষমতা দেখান। তিনি বলেন, ভূমিকম্প আসলে আমাদের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আমাদের দেখিয়ে দেয় যে আমরা কতটা অসহায় এবং আল্লাহর সামনে আমরা কতটা নিরুপায়। জুমার দিনে কত মানুষ প্ল্যান নিয়ে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকা যে কত বড় দয়া, তা আমরা অনেক সময় ভুলে যাই। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, ভূমিকম্প যে কোনো মুহূর্তে জীবনকে পাল্টে দিতে পারে। তবে এই ভূমিকম্প কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকম্পিত হবে প্রবল কম্পনে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে প্রস্তুত থাকব তা আমাদের ভাবতে হবে। তিনি সকলকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার এবং নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার আহ্বান জানান। এছাড়া আজহারী তার পোস্টে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমাদের অহংকার ভেঙে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতার সামনে আমরা কতটুকু অসহায়। শিহাব ইসলাম, ATN নিউজ।